মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের দাপটে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দিনে 55,000 কিউসেক হারে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি, যার ফলে হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ কলকাতা সহ 11টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের 5টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং কিছুটা দক্ষিণ 24 পরগনা সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, এদিকে হলদিবাড়ি, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। একটু বিস্তারিত দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া, বেলদা, জলেশ্বর, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, এদিকে কিছুটা বালিচক, কোলাঘাট, তমলুক, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে গোসাবা, জয়নগর, মাঝারিপুর, বারুইপুর, কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা যদি দেখি নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে এবং কিছুটা হুগলির দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে মেঘলা আকাশ সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বলরামপুর, এদিকে দেখুন যদি দেখি মুড়ি, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি দেখি মোটামুটি হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, এই সমস্ত জায়গায় খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে মুর্শিদাবাদের যে এই যে বাংলাদেশ লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু একটু বৃষ্টি হতে পারে। বিশেষ করে জঙ্গিপুর, এদিকে দেখুন ভগবানগোলা, লালগোলা, এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। অম্বরপাড়া, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি দেখি বহরমপুর, দমকল, বেলডাঙ্গা, করিমপুর, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি ওপরের দিকে জায়গাতে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দার্জিলিং, কালিম্পংয়ে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও বৃষ্টি হতে পারে। 6 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, কলকাতা ও দক্ষিণ 24 পরগনার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনার জায়গা বারুইপুর, এদিকে দেখুন হলদিয়া, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন কুলপিতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এবং কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাঝিলপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিন্তু হতে পারে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন মহিষাদল, তমলুক, ময়না, সবং, ভগবানপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দীঘার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দাঁতন, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দেখুন খড়গপুর, বালিচক এবং বেলদা, এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন ঝাড়গ্রামে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি কলকাতার দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা। কলকাতার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে নিউ টাউন এবং বজবজ, দেখুন এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমতা, বাগনানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি দেখুন উত্তর 24 পরগনা জায়গাগুলিতে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দেখুন নগরুকা, হাবড়া, দেখুন স্বরূপনগর, বাদুড়িয়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে।
পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, মাসাদ, সিঙ্গুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন জগৎবল্লভপুর, জংলাপাড়া, খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখুন পূর্ব মেদিনীপুর সংলগ্ন চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, গতুলপুর, আরামবাগ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি নদিয়ার এই যে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বর্ধমান লাগোয়া জায়গাগুলিতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে, তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান, কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী এবং বাঁকুড়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি সকালের দিকে যদি লক্ষ্য করি দেখুন বীরভূম সংলগ্ন সিউড়ি, দুমকা, নলহাটি এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে খুলনা ও বরিশাল এই কটা বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রামে ভারী বৃষ্টি এবং সেনবাগ, ফরিদগঞ্জ, বরিশাল, মতিরাট, লালমোহন, মাদারীপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে মোটামুটি বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে এই দেখুন গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গা বালিচক, খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে। দেখুন কাটোয়া, বীরভূমে, সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির বেশ সম্ভাবনা থাকবে। মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি কাটোয়ার দিকে বেশ ভালো বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। কাটোয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে চাবড়া, মুরগাছা, পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে যদি জায়গা দেখি দেখুন বৃষ্টি হতে পারে লাভপুর, বড়মা, সাঁইথিয়া, সিউড়ি, আহমদপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন কিছুটা যদি দেখি পশ্চিম বর্ধমানের জায়গা দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসানসোল সমস্ত জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি দেখি উকড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরচো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে এই দেখুন সিউড়ি, রামপুরহাট, দুমকা, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে সাগরদিঘি, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরহাট, নলহাটি, শিকারিপাড়া, কালকুণ্ড এই কাঠিকুণ্ড এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে মুর্শিদাবাদের দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দুলিয়ার ও অমরপাড়ার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মহাদেবপুরে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে মেহেরপুর, শৈলকুপা, পাবনা এবং কিছু দেখুন যদি দেখি ফরিদপুর, নগরপুর, ঢাকা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে। মূলত কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কলকাতা এই সমস্ত জায়গায় সন্ধ্যের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। একটু জল বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান এবং আমতা এই সংলগ্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি যদি দেখি দেখুন চন্দননগরে যে হুগলি, চন্দননগরের দিকে একটু জল বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি রাতের দিকে যদি দেখি দেখুন বুধবার কিন্তু রাতের দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এবং ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন পার্বত্য এই দেখুন দার্জিলিং ও কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টি হতে পারে। রাতের দিকে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কী কেমন বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা বুধবার একবারে রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন
কোনো নেই। কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন এই যে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে ছিটেফোঁটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের দিকে রাতেরবেলা কিন্তু আরও বৃষ্টির পরিমাণটা বাড়লো। দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার ও শিলিগুড়ির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি দেখি দেখুন জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে। 7 তারিখ বৃহস্পতিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা কোনো জেলায় বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি দেখি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এবং বারুইপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং উত্তর 24 পরগনা যে লাগোয়া জায়গাগুলি রয়েছে স্বরূপনগর, নগরুকা, হাবড়া, বাদুড়িয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন যদি কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন বৃহস্পতিবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে। মূলত বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি দেখি দেখুন পশ্চিম দিকের জেলা কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একটু বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ময়না, সবং, পিংলা, বেলি, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন নদিয়া সংলগ্ন দেখুন শান্তিপুর, চাকদা এবং বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে এই যে দেখুন এই জায়গাগুলি রয়েছে রানাঘাট এবং বাগুলা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কাটোয়া, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি দেখি বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের খুলনা, বরিশাল এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। মাদারীপুর, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা এবং শৈলকুপা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম দিকে যারা যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খাদড়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ছাদনা, দেখুন এই যদি কাশীপুর, মঙ্গলবারাপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। এবং বাঁকুড়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে কাকসা, সোনামুখী, বেলাতর, বড়জোড়া, দুর্গাপুর, গঙ্গাজলঘাটি, ছাদনা, সালতোরা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে বেশ ভালো বৃষ্টি হতে পারে, আসানসোলে ভারী বৃষ্টি হতে পারে। তবে চিত্তরঞ্জনে দেখুন যদি দেখি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমানে বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি বর্ধমানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো। পাশাপাশি শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি দেখি বীরভূম সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বহরমপুরের যে জায়গাগুলো লাগোয়া জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোরকানা, খাড়গ্রাম, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি দেখি বৃষ্টি হতে পারে নলহাটি, শিকারিপাড়া, মহেশপুর, মল্লারপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন দুলিয়ানের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অমরপাড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যদি দেখি দেখুন যদি দেখি দুমকা এবং হাঁসদিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি যদি দেখি মুর্শিদাবাদে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের যদি দেখি রাজশাহীর দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সিরাজগঞ্জ, পাবনা, নগরপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মতিরহাট, লালমোহন, পিরোজপুর, বরিশাল, খুলনা, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।